হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই সেশনে যেখানে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং একটি এক্সপেক্টেড কাট অফ মার্কস যেটা এই 15 তারিখে তোমরা ডাব্লিউবি সেট পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষায় কেমন এক্সপেক্টেড কাট অফ মার্কস আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সেশনে। এবং এই সেশনে এই এক্সপেক্টেড কাট অফ মার্কস আলোচনা করব আমি বিগত 2 বছরে ওই সাবজেক্টগুলোতে বিভিন্ন ক্যাটাগরিতে কেমন মার্কস কাট অফ মার্কস এসেছিল তার নিরিখে, এবং এবছরে পরীক্ষার প্রশ্নপত্র দেখে আমাদের যেটা মনে হয়েছে সেরকম একটি কাট অফ মার্কস আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তাই যারা যারা 15 তারিখ 15 ডিসেম্বর ডাব্লিউবি সেট পরীক্ষাটি দিয়েছ, তোমরা অবশ্যই এই সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশাপাশি একটু শেয়ার করে দেবে এই সেশনটি। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি আমাদের ডাব্লিউবি সেটের এক্সপেক্টেড কাট অফ মার্কস কেমন হতে পারে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কারণ সব সাবজেক্ট এখানে আমি আনিনি। যে কটা সাবজেক্ট আমাদের পপুলার, যে কটা সাবজেক্ট আমাদের রয়েছে, মানে আমরা প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে থাকি, সেই কয়েকটি সাবজেক্টের কাট অফ মার্কস এক্সপেক্টেড। আবার বলছি, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত মনে হয়েছে, তার জন্য সেটা দিচ্ছি আমরা। তবে এই কাট অফ মার্কস অবশ্যই চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা আমরা নিজেরা মনে করেছি এটা হতে পারে, তাই একটা এক্সপেক্টেড যে কাট অফ মার্কস সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো প্রথমেই আগে বলি যে পরীক্ষাটি 15 তারিখে হয়েছিল। তো বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে আমরা যদি বিগত বছরগুলোতে দেখি, বিগত বছর মানে 2022 এবং 2023 যদি দেখি, তাহলে জেনারেলদের ক্ষেত্রে 2022-এ 61.66 ছিল, ইডব্লিউএস এর ক্ষেত্রে 53.33 ছিল, ওবিসি এর ক্ষেত্রে 56.67 ছিল, ওবিসি বি এর ক্ষেত্রে 57.33 ছিল, এসসির ক্ষেত্রে 54 ছিল, আর এসটির ক্ষেত্রে 58 ছিল। এটা হচ্ছে 2022-এর। যদি আমরা 2023-এর নিরিখে দেখি, তাহলে দেখো কাট অফ মার্কসটা কমেছে প্রত্যেকটির জায়গাতে। 55, 53, 55.53 জেনারেল, 54 হচ্ছে ইডব্লিউএস, 50 হচ্ছে ওবিসি এ, 52.67 ওবিসি বি, এসসিদের ক্ষেত্রে 48 এবং এসটিদের ক্ষেত্রে 43.33 ছিল। তো এবার যে কোশ্চেনটা এসছে, সেই কোশ্চেনে 2023-এর থেকে তুলনামূলক একটু বেশি কাট অফ মার্কস আসতে পারে বলে এই পার্টিকুলার বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে বলছি। অন্যান্যর ক্ষেত্রে অনেকগুলো কমেছে, কোশ্চেনগুলো এসছে, আর এটা কিন্তু ওভারঅল পেপার 1 এবং পেপার 2 দুটো মিলিয়ে কিন্তু বলছি, ঠিক আছে? তো বেঙ্গলির ক্ষেত্রে এবছরে 2024-এ কাট অফ মার্কস জেনারেলদের ক্ষেত্রে আশা রাখছি, যেমন কোশ্চেন এসছে, যেমন কোশ্চেন দেখেছি, তাতে 50 আমাদের এক্সপার্ট যারা রয়েছেন তারা 54 to 57, 56, 57 কাট অফ মার্কস চিন্তা করছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে সেটা 48 থেকে 52 হতে পারে, ওবিসির ক্ষেত্রে 51 থেকে 54 হতে পারে, 53 থেকে 55 ওবিসি বির ক্ষেত্রে হতে পারে, মানে বাড়ছে। এসসির ক্ষেত্রেও বাড়ছে, 54 হাইস্ট যেতে পারে, আর এসটির ক্ষেত্রে 46 হাইস্ট যেতে পারে, 44 to 46। সুতরাং বেঙ্গলির ক্ষেত্রে এটা কিন্তু বেড়েছে, কিন্তু অন্যান্যর ক্ষেত্রে এটা খুব একটা যে বাড়বে এরকম কিন্তু আমরা বলিনি, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা। যদি আমরা সংস্কৃত দেখি, সংস্কৃতে অনেকে পরীক্ষা দাও, সেখানে 2022-এ 62.67 ছিল, ইডব্লিউএস এর ক্ষেত্রে 55.33 ছিল, ওবিসি এর ক্ষেত্রে 60 ছিল, ওবিসি বির ক্ষেত্রে 59.33 ছিল, এসসির ক্ষেত্রে 55.33 ছিল, আর এসটির ক্ষেত্রে 50% ছিল। 2023-এ সেটা কমেছে, 56.67, 51.33, 52.67 ওবিসি এ, ওবিসি বির 54,
এসসির ক্ষেত্রে 50, এসটির ক্ষেত্রে 64। এবছর সংস্কৃতের কোশ্চেন দেখে পেপার 1 পেপার 2 নিরিখে হতে পারে তোমরা এই কাট অফ মার্কস দেখতে পারো। অর্থাৎ ইউআর যারা রয়েছে তারা 58 থেকে 62-র মধ্যে কাট অফ বিলং করতে পারে। যারা ইডব্লিউএস তাদের ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 58 যেতে পারে, 53-তে 58। ওবিসি এর 54 থেকে 61 ম্যাক্স টু ম্যাক্স 60ও হতে পারে। ওবিসি বির ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে 56 টু বা 59 পর্যন্ত এই কাট অফ টেনে যেতে পারে। এসসির ক্ষেত্রে 53 থেকে 57 আমরা এক্সপেক্টেড করছি, এবং এসটির ক্ষেত্রে 47 টু 53 এই কাট অফ মার্কস আমরা এক্সপেক্ট করছি। চলে আসি আমরা ইংলিশের ক্ষেত্রেও তোমরা যদি দেখো 2022-এ এবং 2023-এ জেনারেলদের ক্ষেত্রে 54 থেকে 53 হয়ে গেছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 49 থেকে 46, মানে অনেকটা ফল করেছে 2023-এ। ওবিসির ক্ষেত্রে 50 থেকে খুব একটা বেশি ফল্ট করেনি, তবে কমেছে। ওবিসি বির ক্ষেত্রে 52 ছিল 2022-এ, 2023-এ সেটা মানে মোটামুটি 2-এর কাছাকাছি কিন্তু কমে গেছে। এসসির ক্ষেত্রে 48 ছিল 2022-এ, প্রায় 4-এর কাছাকাছি, 3.5-এর মতো কমে গেছে 2023-এ এসে। এসটির ক্ষেত্রেও কিন্তু প্রায় না 4 কমে গেছে। তো এবছরের কাট অফ আমরা এক্সপেক্ট করছি মোটামুটি জেনারেল ইংলিশের ক্ষেত্রে যা কোশ্চেন এসছে সেই কোশ্চেনের নিরিখে একদম তুমি বলতে পারো যে 2000 মানে পেপার 1 ও পেপার 2 নিরিখে 50 টু 55। ইডব্লিউএস এর ক্ষেত্রে মোটামুটি 44 থেকে 59 ম্যাক্স টু ম্যাক্স হতে পারে। ওবিসি এর ক্ষেত্রে 45 টু 51 যেতে পারে। ওবিসি বির ক্ষেত্রে 47.53 যেতে পারে। এসসির ক্ষেত্রে 46.47 এটা যেতে পারে, এবং এসটির ক্ষেত্রে 41.46 এটা কিন্তু যেতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও যথাযথ দেখেছো বেড়েছে। দেখো ভালো করে 2022 আর 2023-এর নিরিখে যদি দেখি তাহলে 2022-এ জেনারেল ছিল হচ্ছে 58, 2023-এ সেটা কিন্তু 60 হয়ে গেছে, 2 বেড়ে গেছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখো বেড়েছে, 51 ছিল সেটা 53 হয়ে গেছে 2023-এ। ওবিসি এর ক্ষেত্রেও বেড়েছে, 54.33 ছিল হচ্ছে 2022, 2023-এ গিয়ে তুমি দেখতে পাচ্ছ একদম 56 চলে গেছে, প্রায় 2-এর কাছাকাছি বেড়েছে। ওবিসির ক্ষেত্রেও বেড়েছে এবং সেটা অনেকটা, প্রায় 2.5-এর কাছাকাছি, 3-এর কাছাকাছি বেড়ে গেছে। এসসির ক্ষেত্রেও তাই বেড়েছে, এসটির ক্ষেত্রেও কিন্তু 1 বেড়ে গেছে প্রায়। তার মানে এডুকেশনে আমরা 2022-এ যা কাট অফ দেখলাম 2023-এ গিয়ে সেই কাট অফ কিন্তু বেড়েছে। আর এবছরের যে পরীক্ষার প্রশ্ন এসছে সেটা পেপার 1 আর পেপার 2 মিলিয়ে এক্সপেক্টেড কাট অফ আমরা ওই ধারে কাছে নিয়ে যেতে পারি, মানে খুব একটা হেরফের হবে না। 60 আপ টু জেনারেলদের ক্ষেত্রে যেতে পারে, 61 ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে আমার মনে হচ্ছে আর কি। এডুকেশন ইডব্লিউএস এর ক্ষেত্রে 50 হাইস্ট যেতে পারে, মানে কমার সম্ভাবনা রয়েছে, কারণ কোশ্চেন সেরকম লেভেলেই এসছে। ওবিসির ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 55, 56, 57, এখানে আমি 55-এ গিয়ে স্টপ করে দিয়েছি। এই কাট অফ কিন্তু সম্পূর্ণ এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে, এটা মনে করা হচ্ছে। ওবিসির বিয়ের ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স একই থাকার কথা, কমবে তবে বাড়ার সম্ভাবনা কিন্তু নেই দেখা যাচ্ছে। এসসির ক্ষেত্রেও মোটামুটি ওই ধারে কাছে যেতে পারে, 52 লাস্ট। আর এসটির ক্ষেত্রে সেটা কিন্তু একটু বাড়তে পারে, কারণ সেই হিসাবে 48 আমরা টার্গেট ধরে রেখেছি। এটা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে। হিস্ট্রির ক্ষেত্রে চলে আসি। হিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এর কাট অফ কিন্তু বেড়েছে। হিস্ট্রি এবং এডুকেশনে যথেষ্ট পরিমাণ কাট অফ বেড়েছে কিন্তু, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ কাট অফ বেড়েছে। তুমি দেখো ভালো করে ট্যালি করে দেখো, 2022-এ 55 ছিল, 2023-এ গিয়ে 59 হয়ে গেছে জেনারেলদের ক্ষেত্রে। ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখো 4 বেড়েছে, 50 ছিল 54 হয়েছে। ওবিসি এর ক্ষেত্রে দেখো কোথায় 50.67 ছিল সেটা 2023-এ হয়ে গেল 56। তুমি দেখো ওবিসি বির ক্ষেত্রেও বেড়েছে, প্রায় একদম 4-5 বেড়ে গেছে। দেখো এর ক্ষেত্রে এসসির ক্ষেত্রে দেখো 5-এর কাছাকাছি বেড়ে গেছে, এসটির ক্ষেত্রেও কিন্তু বেড়েছে।
আর হিস্ট্রিতে প্রচুর পরিমাণ পরীক্ষা দেয়, এবং সেই হিসাবে এবছরে কাট অফ কিন্তু ওই রকমই কিন্তু যাবে, বা একটু কমার সম্ভাবনা রয়েছে, কারণ কোশ্চেন কিন্তু একটু অন্য মডেলে করেছে। আর সেই প্রসপেক্টে আমরা একটা জেনারেল কাট অফ ঠিক করতে পারি যে মোটামুটি 55 বা 56-এর দিকে যেতে পারে, যেমন 2022-এ যেমন ছিল 2024-ও সেরকম হতে পারে। ইডব্লিউএস এর ক্ষেত্রেও তাই কমতে পারে, মানে এবছর কমার সম্ভাবনা বেশি। তোমার ওবিসি এর ক্ষেত্রে 48 থেকে 51 পর্যন্ত হতে পারে, ওবিসি বির ক্ষেত্রে 55 থেকে 56-7 পর্যন্ত হতে পারে, এসসির ক্ষেত্রে 48 থেকে 50 পর্যন্ত যেতে পারে, এবং এসটির ক্ষেত্রে কিন্তু 45 টু একদম চলে যেতে পারে 44 পর্যন্ত। ফিলোজফির ক্ষেত্রে তুমি ভালো করে দেখো, ফিলোজফির ক্ষেত্রে সেটা কমেছে। 2022-এ জেনারেল যেখানে 62 পেয়েছিল, 2023-এ গিয়ে সেটা 61, মানে খুব একটা হেরফের নয়, তবে কমেছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কিছু হলেও কমেছে, 55 থেকে 54 এসছে। ওবিসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কমেছে, মোটামুটি কিছু না কিছু ইউনিট কমেছে, 49 ছিল 59 ছিল 58 হয়ে গেছে। ওবিসি বির ক্ষেত্রে ওই একই পরিমাণ কমেছে, 1 পয়েন্ট সামথিং করে, তুমি যদি ভালো করে দেখো। আর এবারে 2024-এ কিন্তু কমার সম্ভাবনা অনেকটাই রয়েছে, মনে হচ্ছে ফিলোজফির যা কোশ্চেন দেখা গেছে মোটামুটি ওই 60 জেনারেলদের মধ্যে থাকতে পারে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 44 থেকে 51-50 পর্যন্ত কাট অফ যেতে পারে। ওবিসি এর ক্ষেত্রে ওই 45 বা 46 থেকে 52 পর্যন্ত কাট অফ হতে পারে। ওবিসি বি ওর ধারে কাছেই থাকবে, মোটামুটি 55 হাইস্ট কাট অফ যেতে পারে। এসসির ক্ষেত্রে ওই 44 থেকে 52, 53, 54 ম্যাক্স টু ম্যাক্স যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এসটির ক্ষেত্রে খুব একটা বেশি নয়, মোটামুটি 50-র মধ্যেই কাট অফ থাকতে পারে বলে মনে করছি আমরা। ঠিক আছে, চলে আসি জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সে। যদি আমরা জিওগ্রাফির ক্ষেত্রে দেখি তাহলে দেখো কমেছে। 2022 আর 23-এর নিরিখে জেনারেল 57 ছিল, সেখানে 50 হয়ে গেছে। ইডব্লিউএস 51 থেকে 46-এ গিয়ে দাঁড়িয়েছে। 53 থেকে একদম 47 ওবিসি ক্যাটাগরি এ দাঁড়িয়েছে। দেখো কতটা কমেছে, প্রায় 6 ইউনিটের কাছাকাছি কমে গেছে ওবিসি বির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে একদম 4 ইউনিটের কাছাকাছি, এসটির ক্ষেত্রে কিন্তু 2 ইউনিটের কাছাকাছি কমেছে 2022 এবং 2023-এর নিরিখে। 24-এর যদি কাট অফ দেখি তাহলে এটা হতে পারে জেনারেলদের 55 ম্যাক্স টু ম্যাক্স। ইডব্লিউএস এর ক্ষেত্রে 47 থেকে 49, ওবিসি এর ক্ষেত্রে 46 থেকে ম্যাক্স টু ম্যাক্স 52 হতে পারে। ওবিসি বির ক্ষেত্রে 44 থেকে ম্যাক্স টু ম্যাক্স 53 পর্যন্ত যেতে পারে। এসসির ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 45 টু 49, 44, 47 থাকতে পারে। আর এসটিদের ক্ষেত্রে 44 হচ্ছে অনেকটাই, মানে 44 খুব ভালো। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি দেখি, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তাহলে আমরা দেখব যে কতটা কমেছে। দেখো 2022 এবং 23-এর নিরিখে 62 আর 56 প্রায় 5-6-এর কাছাকাছি কমে গেছে। ইডব্লিউএস এর ক্ষেত্রেও কমেছে, 54 ছিল 2022, 2023-এ 48 এসছে। ওবিসি এর ক্ষেত্রে 57.33 ছিল, সেটা 51.33-তে দাঁড়িয়েছে। ওবিসি বির ক্ষেত্রেও 59.33 ছিল, সেটা 53.33 এসছে। এসসির ক্ষেত্রে 55.33 ছিল, সেটা প্রায় 4 ইউনিট বা 5 ইউনিটের মতো কমেছে আমরা দেখতে পাচ্ছি। এসসির ক্ষেত্রেও কিন্তু তাই, এসটির ক্ষেত্রেও। সুতরাং পলিটিক্যাল সায়েন্সের যদি কোশ্চেন তোমরা দেখে থাকো, বা পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন যে পরিমাণ এসছে, যেমন এসছে তার নিরিখে কিন্তু আমরা এক্সপেক্টেড করছি, এটা অবশ্যই এক্সপেক্টেড। ঠিক আছে, কাট অফ কত দাঁড়াতে পারে এটা কিন্তু এক্সপেক্টেড। ঠিক আছে, সবকটা কিন্তু এক্সপেক্টেড, সম্পূর্ণ আমাদের মতামত। এখান থেকে বাড়তেও পারে, এখান থেকে কমতেও পারে। তাতে জেনারেলটা 51 থেকে 57 আশা করি হয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্স ইডব্লিউএস 46 টু 50 হয়ে যেতে পারে। ওবিসিএ 48 টু 55 হয়ে যেতে পারে। ওবিসি বির ক্ষেত্রে 51, 54 হয়ে যেতে পারে। এসসির ক্ষেত্রে 44, 50 ম্যাক্স টু ম্যাক্স। আর এসসির ক্ষেত্রে আমরা ম্যাক্স টু ম্যাক্স 47 কিন্তু দেখতে পারি, ম্যাক্স টু ম্যাক্স। তো এই যে 6টা দেখালাম, 6টা বা 8টা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা তোমাদের দেখিয়ে দিলাম প্রচুর পরীক্ষার্থী দাও। তো এই কাট অফ মার্কস আমরা এক্সপেক্টেড করছি। তো এবার দেখা যাক ফাইনাল কত হয়। আর তোমরা যারা যারা নতুন পরীক্ষা দিচ্ছ বা আবার প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু নতুন WB সেট নেট, আমাদের ইউজিসি নেটের পরীক্ষা স্টার্ট হয়েছে।
মানে প্রিপারেশন স্টার্ট হয়েছে ফ্রিতে, তোমরা কিন্তু সেই ক্লাসটি ফলো করতে পারো। সোম থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস হয়, সোমবার এবং বুধবার কমিউনিকেশন ক্লাস হয় শুভেন্দু স্যারের সকাল 10:15-তে, ম্যাথসের ক্লাস হয় মঙ্গলবার দিন 11টাতে, এবং টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউডের ক্লাস হয় তোমার বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল 9টা থেকে। তাই এই চ্যানেলে তোমরা অবশ্যই ক্লাসটিকে ফলো করো। একদম নিউ প্রত্যেকটি টপিক ধরে এখানে পড়ানো হচ্ছে, কমিউনিকেশন, ম্যাথ, টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড, অর্থাৎ পেপার 1-এর মোটামুটি প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। তোমরা ফ্রি অফ কস্ট ক্লাসগুলোতে জয়েন করো এবং ক্লাসগুলোকে দেখো। আর তোমাদের মধ্যে যারা যারা সেই ক্লাসের পিডিএফ নিতে চাও, তোমরা ইজিলি গ্রুপে চলে আসো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন হয়েছে, যেখানে আমরা প্রত্যেক দিন ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে দিই। তোমরা চলে আসতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে গেলে কি করতে হবে, জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। নাম্বার লিখে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলছি 8013492626 নাম্বারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তোমরা কিন্তু জয়েন করতে পারবে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তো চলো আজকের মতো সেশন এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সেশনটি পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেট সেটের নতুন প্রিপারেশন অনেক স্যার ম্যাডামরা আসছেন বাইরে থেকে, যারা অলরেডি কলেজে পড়ান তারা আসছেন তোমাদের নতুনভাবে প্রস্তুতি দেওয়ার জন্য। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন ডেইলি ক্লাসটা অবশ্যই দেখতে থাকো তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ।